কাউরে যদি মন থেকে ভালোবাসেন, সে যদি ছেড়ে চলে যায় না, অনেক কষ্ট লাগে, অনেক। সেটা ভোলার মতো না। যখন একা থাকবেন তখন কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। থেকে মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই, বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবার চিন্তা করে দেখলাম, কার জন্য শেষ করব নিজেকে? যেই মানুষটা আমার নয়, যে মানুষটা কখনো আমাকে ভালোবাসে নাই, তার জন্য নিজের জীবনটা দিয়ে দিলে কোন লাভ হবে? ও কষ্ট পাবে না। বরঞ্চ মনে করি আল্লাহকে বলবো যে আল্লাহ, শোয়ার মতো তৌফিক দাও, যাতে আমি শুইয়া থাইকা তাকে আমি কিছু দেখাই দিতে পারি যে একটা মানুষ চাইলে অনেক কিছু পারে। কিন্তু আমি জানি নিজের জীবন দেওয়া এটা ভুল কাজ। আগে ভাবতাম ভুল না, মারা যাব, কষ্ট পাই। কিন্তু এখন মনে করি যে ভুল। কার জন্য মরে যাব আমি? কার জন্য আত্মহত্যা করব? আমি তো ওই দুনিয়ার থেকে চলে গেলে আমি কিছু দেখব না ও কী করতেছে, কিন্তু আমি বেঁচে থাকি এটা দেখতে চাই যে ও কিভাবে বাঁচে, নাইলে আমি কিভাবে ওর কষ্টগুলো দেখব। চলে যায় তো আমি দেখব না ওর কষ্টগুলো। তা আমি এটাকেই বলতে চাই, যেই ছেড়ে চলে যাক, কখনো আত্মহত্যার পথ বেছে নিবা না। কিন্তু আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার সবিরিন, আল্লাহ আমার সবিরিন, মানে আল্লাহ তুমি আমার সবুর দাও, যাতে আমি কষ্ট সইতে পারি। আল্লাহর কাছে চাইতে হবে, মানুষের কাছে না। কারণ তো মানুষ এখন মানুষ নাই, মনুষ্যত্ব নাই, ভালোবাসা নেই। এখন দেখে সুন্দর চেহারা, টাকা পয়সা, কিন্তু সুন্দর একটা মনের মানুষ দেখে না। যে তার টাকা পয়সা না থাকুক, তার একটা সুন্দর মন আছে, তার কাছে ভালোবাসা আছে। আরে আপনার অনেক অর্থ সম্পদ আছে, ভালোবাসা নাই। আপনি কি সেই টাকা পয়সা দিয়া পানি খাবেন? ঘরে সুখ নাই। তা আমি মনে করি টাকা পয়সা না থাকুক, 3 বেলার ভাত 2 বেলা খান, কিন্তু সেই জায়গায় ভালোবাসা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। দুইজনকে ছেড়ে কখনো যাবে না, সেই জিনিসটা থাকতে হবে। তাহলে ওই জায়গায় সুখ পাবেন। কিন্তু আপনি যেই সুখের আশায় আরেকজনকে ছেড়ে চলে গেছেন না, সুখ পাওয়ার জন্য, সেটা পাবেন না কখনো না। কারণ কেন জানেন? একটা নারীকে কাঁদাইয়া আরেকটা নারীর হাত ধরছেন, কিন্তু আল্লাহ যদি মাথার উপর অবসর থেকে থাকে, আপনি ওই নারীকেও নিয়ে সুখে থাকবেন না। কিন্তু সব নারী টাকার পাগল না। আপনি তো উপার্জন করে খাওয়াইতে পারবেন না, তাই না? আপনি 5টা দিয়া চাহিদা পূর্ণ করতে পারবেন না, পারবেন না। কিন্তু আমি নারী, আমার কামাই করে না খাওয়ার পরও আমি আপনার সাথে থাকতে চেয়েছিলাম। কেন জানেন? আমি মনের থেকে আপনাকে ভালোবাসি, এই জন্য থাকতে চেয়েছিলাম। কারণ আমি জানি আপনার কাছে কিছু নাই, তারপরও আমি জেনেই আপনার সাথে থাকতে চেয়েছিলাম। যে আপনার নারী আরেকটা নারীর সাথে সম্পর্ক করছেন, সেটা জেনেও আমি থাকতে চেয়েছিলাম, জানেন? কিন্তু সেটা আপনি বুঝলেন না। সে যে আপনি যে ছেড়ে চলে গেলেন, এই জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। কারণ কাউরে কাঁদাইয়া কেউ সুখে থাকতে পারে না। আমি মনে করব এই সকালবেলা বাহিমু, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও,
আর ওরা কি হারে হারে বুঝাই দাও যে ভালোবাসা কি জিনিস। আজকে যেই মেয়েকে নিয়ে আসো, একদিন সেই মেয়ে তোমাকে এমন অবহেলা করবে, সেদিন আমার কথা স্মরণ করবে যে ওই মানুষটা তো আমাকে অনেক ভালোবাসছিল বিনা স্বার্থে। আমার তো কখনো মুখ ফুটে কখনো কিছু চাই নাই, চাইছি কি ভালোবাসাটা, সেটাও পাইনি। তবুও থাকতে চাইছিলাম, কিন্তু সেটাও দিলে না। তো যাক, তুমি ভালো থাকো, আমার পরিস্থিতি কখনো পড়ো না। তাইলে যখন পড়বো আমার পরিস্থিতি, আমার যেভাবে রেখে গেছো, আমি যেভাবে কষ্ট করতেছি, যেদিন এই জিনিসটা বুঝবে না, সেদিন আমার কথা স্মরণ করো। কিন্তু সেদিন আমি পাশে থাকবো না। আল্লাহ আমাকে ঘুরে দাঁড়ানোর তৌফিকটা অবশ্যই দিবে, যাতে আমি ঘুরে দাঁড়াতে পারি, আমি নিজেকে সামাল দিতে পারি। আল্লাহর কাছে আমি সেটাই যাবো যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি নিজেকে সামালতে পারি, সেই জিনিসটা আমাকে দাও, যাতে আমি আর কষ্ট না পাই। আমাকে বুকে সাহস দাও আল্লাহ। আমি তো তোমার বান্দা, তোমার সৃষ্টিকর্তা। তুমি তো আমাকে সৃষ্টি করছো, তাই না? আমি তোমার উপর ভরসা রাখি, কারণ তুমি বেঈমান না। মানুষ বেঈমান হতে পারে, আল্লাহ তুমি বেঈমান না। তো আমি এই বিশ্বাসে আমি পথ চলি। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, যাতে ধৈর্য ধরে আমি পথ চলতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। যারা মনে চায় ভিডিওটা শুনবেন, আর যারা ভালো লাগে না শুনেন না, কিন্তু কখনো খারাপ মন্তব্য করবেন না। যে আঘাত পাইছে সে আঘাত বুঝে, যে আঘাত পায় নাই সে কখনো বুঝবে না। তো আমি যারা পাইছেন তারাই শুনবেন, মনে করি যে আশা করি বুঝবেন কথাগুলো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।